নমস্কার শ্রোতা বন্ধুরা, কেমন আছেন? তো আপনাদের জন্য আজকের একটি নতুনত্ব ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটির মূল উদ্দেশ্য যে কবে উচ্চ প্রাথমিক শিক্ষা স্তরে কাউন্সেলিং শুরু হবে এবং সেটি কীভাবে হবে বা তার প্রসেস কী রয়েছে এবং ডব্লিউবি স্কুল সার্ভিস কমিশনের কী কী নির্দেশ দিয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আজকের আমার মূল ভিডিও। তো চলুন জেনে নেওয়া যাক মূল ভিডিওতে। তো যেহেতু যে মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানায় নতুনদের আবেদনপত্র আর শোনা হবে না এবং হাইকোর্টের মামলাকারীদের বক্তব্য শুনবে উচ্চ আদালত, এবং তাই 28শে আগস্ট বিচারপতি মাননীয় তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি মাননীয় পার্থ সারথী ডিভিশনের বেঞ্চ জানায় যে উচ্চ প্রাথমিকে নতুন করে মেধা তালিকা প্রকাশ করতে হবে। সেই নির্দেশকে মান্য করে এসএসসি চেয়ারপারসন মাননীয় সিদ্ধার্থ মজুমদার জানান অতি দ্রুততার সঙ্গে তারা বুধবার সন্ধ্যায় একটি মেধা তালিকা প্রকাশ করে এবং সেই মেধা তালিকার ভিত্তিতে তাদের ওয়েবসাইটে মেধা তালিকা একটা প্রকাশ করে এবং সেই মেধা তালিকার ভিত্তিতে তারা 3/10/2024 এবং 4/10/2024 পরবর্তী স্টেপে পুজোর পরে 24/10/2024 এই তিনটি লটের মাধ্যমে বা তিনটি ডেটের মাধ্যমে তারা পুরো কাউন্সেলিং প্রক্রিয়াটি শেষ করবে এবং যত দ্রুততার সঙ্গে তারা এই নিয়োগপত্র প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীদের হাতে তুলে দেবে। ঠিক আছে, তবে তার আগে বলে রাখি যে এই অ্যাডভার্টাইজমেন্টের নিয়োগ প্রক্রিয়াটি হয়েছিল বা অ্যাডভার্টাইজমেন্টটি বেরিয়েছিল 2014 সালে 30শে জানুয়ারি। আবার বলছি 2014 সালে 30শে জানুয়ারি। পরীক্ষাটি হয়েছিল 2015 সালে 16ই আগস্ট এবং ফল প্রকাশ করা হয়েছিল 2016 সালে 14ই সেপ্টেম্বর। এর মধ্যে দুইবার মেধা তালিকা প্রকাশও হয়েছে বিভিন্ন দুর্নীতি দায়ে এবং পিটিশনাররা ফাইলও করেছে। সেই মেধা তালিকার ভিত্তিতে উচ্চ প্রাথমিক স্তরের মাননীয় সিদ্ধার্থ মজুমদার চেয়ারপারসন উনি যত দ্রুততার সঙ্গে এই প্রক্রিয়াটি সম্পন্ন করার চেষ্টা করছে এবং আদালতের রায়কে মান্য করে আদালতের তারিখটি দেওয়া ছিল 23/10/2024। এই ডেটের মধ্যে প্রত্যেক চাকরি প্রার্থীকে নিয়োগ করতে হবে কমিশনকে নির্দেশ দেন। সেই আদেশকে মান্য করে কমিশন 3/10/2014 এবং 3/10/2024 এবং 4/10/2024 এবং 24/10/2024 তারিখে তারা কাউন্সেলিং প্রক্রিয়াটি সম্পন্ন করবে এবং যে সমস্ত যোগ্য মেধা তালিকা যে প্রকাশ একটি করেছে উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষা সংসদ স্কুল সার্ভিস কমিশন, তাই প্রত্যেক যোগ্য প্রার্থীকে বলবো আপনারা আপনাদের ইন্টিমেশন লেটারটি ডাউনলোড করে নাও এবং স্কুল সার্ভিস কমিশনের যে নির্দেশ আছে ওই তারিখে আপনারা অ্যাটেন্ড করুন এবং জীবনের সাফল্যমণ্ডিত হোক। আজকে ছিল আপনাদের জন্য এই ভিডিওটি। তো এটি 24,052 জন প্রার্থীর পদে যে নিয়োগ প্রক্রিয়া সেটি সম্পন্ন হবে। কেবল 96 জন বাদ বাকি টোটাল পোস্টের ক্ষেত্রে কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়াটা সম্পন্ন হবে। তবে অনেক চাকরিপ্রার্থীদের ধারণা যে চাকরিপ্রার্থীদের দাবি যে মেধা তালিকা প্রকাশ করতে হবে এবং যত দ্রুততার সঙ্গে নিয়োগ সম্পন্ন করতে হবে। সেই সঙ্গে বলেছেন যে শুধু উচ্চ প্রাথমিক নয়, মাননীয় পার্থ বসু তিনি জানিয়েছেন যে উচ্চ প্রাথমিক শুধু নয়, প্রাথমিক স্তরেও কিন্তু দ্রুততার সঙ্গে কাজ শুরু হচ্ছে। তাই যারা এই নিয়োগ প্রক্রিয়া কাউন্সেলিং অ্যাটেন্ড করবেন প্রত্যেককে বলবো আপনারা জীবনে সফলমণ্ডিত হবে। আজকে ছিল আপনাদের জন্য এই মূল ভিডিওটা, তাই কোনো ইউটিউবের কথা না ভেবে অতি অবশ্যই আপনারা 3/10/2024 এবং 4/10/2024 এই দুটি ডেটে আপনারা অ্যাটেন্ড করে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে
প্রকাশিত হয়েছে সেই মেধা তালিকা থেকে আপনি ইন্টিমেশন লেটারটি ডাউনলোড করে নিয়ে অতি অবশ্যই আপনারা এখানে অ্যাটেন্ড করে কাউন্সিলিংয়ে উপস্থিত হবেন এবং নিজেকে যোগ্য প্রমাণিত হিসাবে জীবনে সাফল্যমণ্ডিত হবে। আজকে ছিল আপনাদের জন্য এই ভিডিওটি। নমস্কার, ভালো থাকবেন। যদি চ্যানেলটি ভালো লাগে অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। থ্যাংক ইউ সো মাচ। যেহেতু দীর্ঘ কত বছর ধরে চলছিল, 2014 সালে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট জারি হয়েছিল, 2015 সালে 16ই আগস্ট ফল প্রকাশ হয়েছিল এবং 2016 সালে 14ই সেপ্টেম্বর ফল প্রকাশ হয়েছিল এবং দুইবার মেধা তালিকার পর বিভিন্ন দুর্নীতি যায় অবশেষে এই তৃতীয়বার মেধা তালিকা প্রকাশ করলো। তাই এই সুযোগটি হাতছাড়া করবেন না এবং আর যে সমস্ত বিচারপতিরা ছিলেন, মাননীয় ত্রপদ চক্রবর্তী এবং বিচারপতি পার্থ সারথী ডিভিশন বেঞ্চে জানায় যত দ্রুততার সঙ্গে কমিশনকে, স্কুল সার্ভিস কমিশনকে মেধা তালিকা প্রকাশ করে এবং দ্রুততার নিয়োগ করতে হবে। সেই আদেশকে ফলো করে মাননীয় চেয়ারপারসন সিদ্ধার্থ মজুমদার তিনি প্রত্যেক যোগ্য প্রার্থীদের হাতে একটি মেধা তালিকার রেজাল্ট প্রকাশিত করে তারা যোগ্য প্রার্থী নিয়োগ করবে। আজকের ছিল এই মূল ভিডিওটা। যদি কারো কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই আমাকে জানাবে লিখে কিভাবে এটি প্রসেসটি রয়েছে। আমি ওয়েবসাইটটি ফলো করে আপনাদেরকে সমস্ত তথ্য প্রদান করব। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। অল দ্য বেস্ট। গুড বাই। নমস্কার, ভালো থাকবেন।